শিফট করো জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মিস্টার মিস্টার সুজন কি করতেছো তুমি এডি? আরে কাজ করতেছি, বিরক্ত করো না তো, যাও। কি কাজ করতেছো তুমি? এই কই মাছ কসলাইতেছো কেন? কই মাছের থেকে তেল বাইর করতেছি। কই মাছের রক্ত ডি বাইর করতেছো আবার কইতেছো তেল? এটা রক্ত না, এটা হচ্ছে কই মাছের তেল। আর এটা কি? এটা হলো সয়াবিন তেল। এই সয়াবিন তেল দিয়ে সব রান্না করবা, কিন্তু কই মাছ ভাজতে হবে শুধু কই মাছের তেল দিয়ে। এই জন্য কই মাছের তেল বাইর করে এখানে জমাইতেছি। কইয়ের তেল দিয়া কই ভাজা তুই জীবনেও শুনি নাই। এই রান্না খাইছো তুমি কোনোদিন? আমি খাইছি, তোমরা কোনোদিন খাইছো? কোনোদিন তো খাও নাই। আজকে তোমাদেরকে কইয়ের তেলে কই ভাজা খাওয়াবো, দেখবা কি টেস্ট। তুমি কই মাছটি রাখো তো, নষ্ট করতেছো মাছটি রে। ছাড়ো আম্মা, আম্মা তাড়াতাড়ি আহো। কি হইছে রে মায়া, কি করে? সুজনে কি করতেছে? কই মাছের তেল চিপড়া বাইর করা এই কইয়ের তেলে বলে কই ভাজবো। ও সুজন, তুমি কি হরো? আম্মা কইয়ের তেলে কই ভাজনো ব্যবস্থা করতেছি। আল্লাহ আল্লাহ গো, বাপ জন্মে তো শুনছি না এরম কথা। হ্যাঁ, এটা তুমি কার কাছে শিখছো? আম্মা, যার মাথায় বুদ্ধি আছে তার কারো কাছ থেকে শিখা লাগে না। যখনই আমি শুনলাম যে কইয়ের তেলে কই ভাজা, তখনই আমি বুদ্ধিটা খেলা দিলাম যে কই মাছের থেকে তেল চিপড়ে বাইর করেই কই মাছ ভাজতে হবে। জামাই, তোমার সারা দিন মানে আমি খালি একটা কথাই কই, তুমি গিয়ে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, লুডো খেলো, ক্যারাম খেলো, কিন্তু জামাই এই বুদ্ধির খেলটা তুমি খেললো না যে। আমি তোমার মুরব্বি লাগি না? আমার মুখের দিকে ছায়া কই মাছটা একটু রেহাই দাও, একটু সাইডে দাও। এমনি কাজ হইব না। এই রাখো তো, এডি রাখো। এই ছাড়ো কাজ করতে দাও। ছাড়ো। আজকে কেন কাজ করতে পারবো না? আমা ধরো। এই শোনো, আমি কইয়ের তেলে কই ভাজুন, থামো মানে। কই চিপস করতেছো? যোগ পেলে খেলা দিবে খেলে, না সে ম্যারাডোনা না সে পেলে, ধরে যদি খাই উপায় আর নাই, দিয়ে দেবে তাকে জেলে, কারণ তার নাই কোনো আকল, সে যে মিস্টার ব্যাকল, নাই কোনো আকল, সে যে মিস্টার ব্যাকল। কত হইছে? 20,000। এই 20,000 টাকা শান্তরে পাঠাইবা। শান্ত থাকে ঢাকা, আমি অন টাকা নিয়ে ঢাকা যাবো। টাকা নিয়ে ঢাকা যাইতে হইব কেন? বিকাশে পাঠাইবা। ও, বিকাশে পাঠাই দিব। হ্যাঁ শোনো, বাজারের যে কোনো দোকানে গিয়ে জিগাইলে হইব, ওখানে বিকাশ করবা। আর এই যে 400 টাকা হইতেছে তোমার খরচ। শান্ত নাম্বার আছে না তোমার কাছে? আছে। শোনো, বাজারে গিয়ে ভালো মতো নাম্বারটা কিন্তু চেক কইরা। আরে ওইছে তুমি একলাই চালাক না, সামান্য জিনিস আবার বুঝাই দিতে দিব। পাঠাই বিষয়টা বুঝছো নি? আমি রফিক, ডেট আবার কোনো মাল আমি খাই না, আমার মুখে দিয়ে হামায় না। আরে ডেট হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, কারণ এর তো ডেটই নাই। আচ্ছা ভাই, এটা কি বিকাশের দোকান? না, এটা তো আমার দোকান। আপনার নাম কি বিকাশ? না, আমার নাম তো জসিম। ও আচ্ছা ভাই, হয়েছে কি, ওই যে আমার বউ 20,000 টাকা দিচ্ছে, বিকাশটা দিতে কইছে। আর বিকাশটা কই পাই কম তো? ও, আপনি বিকাশে টাকা পাঠাবেন? হ্যাঁ। তো এখানে তো পাবেন না, বাজারের দিকে যান। বাজার যাইতে হইব? হ্যাঁ। আচ্ছা বিকাশ দেখতে কেমন, এটা কই দিলে না পাইতে একটু সোজা হইতো। দেখতে কেমন? আপনি বাজারের দিকে যান, দেখলে চিনতে পারবেন। আমার বউয়ের যে কাম, একটা মানুষের কাছে 20,000 টাকা দিব, খালি নাম কই দিল বিকাশ। দেখতে কি লম্বা না খাড়া, সাদা না কালো, এটা কইব না? এটা মানুষ চিনন যায়। এই টাকা দিয়ে যাও, মালের টাকা দিয়ে যাও। ডেটে আবার মাল আবার টেকা লাগে, মামা দিয়ে দাও। আমি ডেটে খালা না, দিয়ে গেলা। ওয়া, তোর আক্কলটা কিরম কসায়? তুই অত ডিটেহা, তুই যে ব্যাকল জামের আত দিলে, যদি হ্যাঁ কোনো বুদ্ধির খেলা খেললা রে মায়া,
চিন্তা করলাম আমি বিপদে পড়ে যাই। আম্মা সারাক্ষণ ব্যাকল ব্যাকল করো না তো, সহজ হিসাব বিকাশ করব, আমি সব বুঝে কই। শান্ত ফোন দিছে, মনে হয় টাকা পেয়ে গেছে। ভাইয়া টাকা পাইছো? এখনো পাও নাই? আচ্ছা তোমার দুলাভাই গেছে, টাকা পাওয়া যাবা, দেখবা যে কোনো সময় মেসেজ গেছে, সমস্যা নাই। আচ্ছা কি কস তে অঞ্চল গেছে না দোকানের মধ্যে খাড়ায় রয়েছে এখনো। আল্লাহ আল্লাহ গো। হ্যাঁ আমি বিকাশে চিনে না, আমি বিকাশে চিনে না, মনে হয় আসেনি আকাশের নিচে দেখে আমি বিকাশে চিনে না। মাত্র 4 লাখ টাকা দিয়ে যদি আমারে চিনে না, আমারে এখন দিলাইম, এই মুহূর্তে দিলাইম বিকাশ। আমি বিকাশে তুই চিনস না, কত বড় সাহস তুই বিকাশে চিনস না? মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই। এই সাবধান, বিকাশের লোকে বেয়াদবি করবে না। তোর সাথে পরে কথা কইলাম। কি তৈছে ভাই? ভাই আপনার নাম কি বিকাশ? ফোনে শুনছেন না আমার নাম কি? ও আমি তো ভাই আপনারে খুঁজতেছিলাম, দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি কইন। কত বড় সাহস বিকাশ চিনে না? ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না, কি করব কোন। আচ্ছা ভাই ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছাই দিবেন। আচ্ছা আপনার শালার নাম কি? দা শান্ত। শান্ত? আরে আমার তো বন্ধু মানুষ, যদিও বয়সে আসতে ছোট, আমার একসাথে বন্ধু তো, চলাতে এক লগে। বাহ তাহলে তো খুব ভালো হলো ভাই, কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পৌঁছাই দিতে হইব। সময় কম, দিলেও কা দ্রুত। আচ্ছা ভাই তাহলে ওই যে 20,000 টাকা একটু আজকের মধ্যে পৌঁছাই দিও। আজকের মধ্যে মানে কি মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই দিবেন প্লিজ। আপনি কইরা যত তাড়াতাড়ি, হ্যাঁ। আপনি দিতে দেরি করছেন, সেকেন্ডের ভিতরে টাকা যাইব। এই মুহূর্তে যাইলে গিয়া ফাঁকি হইমু, ফাউডার হইমু, টাকা লিয়ার খবরও হইতো না। আর নাই টাকা পয়সা আর আসেনি। কইলেন যে ছোট ভাই বন্ধু, আবার খরচের টাকাও দিতে হইব। বাইরে ব্যবসা খাতির নাই, 1000 টাকা 20 টাকা হইলে 20,000 টাকা 400 টাকা। হইছে ভাই, নিজে গোবর দিয়ে আবার এত কি? এই যে না আপনাকে 200 টাকা দিলাম, আর বলাবলি করি না, রাখ খরচের টাকা দিলাম। আচ্ছা তোর সাথে সাথে তাড়াতাড়ি যাইতো ভাই যত তাড়াতাড়ি সম্ভব। ওই যে আমি বিকাশর নাহিদে ফোন দে, নাহিদে ফোন দিলে ফোন রিসিভ করবা না, কোড নম্বর পিন নম্বর দিবা না, ফান ফাটাই ফেলাই দিমু সর মারি। আমার বিকাশের লগে সম্পর্ক আছে, পুলিশ হয়ে গেল না, আমরা নাহিদে ফোন দিলে আর ফোন করবা না। ও বিকাশের নাম কই বাটপারি করে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব, ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে দিতে পারবেন? তাড়াতাড়ি দেখছেন কি, এই যে আমি যাইমু, পরবর্তীতে যখন আইয়া খুঁজবা আমারে তার হইতে না, পুরা বাংলাদেশ তো কইলা হইতা। খুব ভালো হয়। আমি বিকাশ, কত বড় সাহস না! খরচের টাকা দিতে 400, বুদ্ধিটা খেইলা দিলাম 200 পয়সা গেল। এরপরে যদি আবার শাশুড়ি আবার ব্যাকল কয়, খুব একটা মুখের মধ্যে 200 টাকা ফিক্কা মার। আমার মনটার মধ্যে জানি কিরকম কসকস করতেছে রে। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ টেহার জন্য ঠিক মতো ঘটনা আইসে তো সময় দেখ। কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে, এ শান্ত তো ঢাকা শহরে থাকে, আর এখান থেকে টাকা পাঠাও। ও কার সাথে মিশে, বন্ধু বান্ধব কারা, কার সাথে উঠা বসা, এগুলা খোঁজ খবর রাখতে হবে না? জামাই বন্ধু বান্ধবের খুঁজ আমরা পরে লইয়া, অঙ্কা তুমি সুদা সাজি কয়ে লাও, এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা, এত চিন্তা করার কিছু নাই। শান্ত তো ফোন করছেন, অন্য টাকা পাইছে না, দুজনক আরো রইছে। আর বাবারে যাইবো, একটু সময় লাগবো না? আমার সামনে বিকাশ দৌড় দিছে। আল্লাহ, বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো? আমি জানি তো, আমি ঘর জামাই না, আমার যে এত এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা, আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ, বিকাশ একটি ছেলের নাম, সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু, ছোট ভাই, এরকম। আল্লাহ, কারে তুমি টাকা দিয়েছো? আমার ভাই গেছে গো। টাকা দিয়েছো? সব টাকা পাঠামো কেন? আমার তো কইলা যে খরচের বলে 400 টাকা লাগবো, ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম। সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি, আর 200 টাকা ফেরত নিয়ে আসছি। দেখছেন আম্মা, সবসময় তো আপনার খালি ডং, যে আমি বলে ব্যাককেল, চালাকি করে 200 টাকা বাঁচাই নিয়েছি। দেখেন ব্যাককেল কে? কারে টাকা দিয়েছে? আমার ভাই আছে, মিস্টার বি কেমনে দিব গো আম্মা? আমি 200 টাকা বুঝতাম না, আমি যে 20,000 টাকা দিছি, এটা হক করলে এবার হাতও দাও। আরে বিকাশে দিয়ে দিছি, আপনার দেবো কেমন? আমার ফুটে বইরা দিছে সেমিস্টার পিতাটা লাগা। স্বামী জমি তো দিতে পারবো না, আর পড়বো কেমনে আমার ভাইটা?
আরে বেডি মানুষ এই যে আবার অস্থির হয়ে গেছে একটা মানুষ যে দৌড়ায় যাইতেছে যদি জাম না থাকে 40 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো আর জাম থাকলে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবো টাকা নিয়ে এত তো কান্নাকাটি করার কি আছে খালি খিদা লাগছে আমি ব্যাক করে রাজে দিস্তা কিছুটা দিস্তা ও নোট পিটে আমি আম্মা আমি তাড়াতাড়ি ফোন দেই। তুই তাও জামাই রূপ কলো কারণ তার নাই কোনো আকল, সে যে মিস্টার ব্যাকল। বাপি ভাই একটা বিপদে পড়ে রান্নার কাছে আইছি। বিপদে পড়লে তো মানুষ আসে, আপনার মতো সাসরা মহিলা বিপদে না পড়লে তো আসনের কথা। এই যে আমার ফুতে যে ডাহা শহরে তাহে হের কিছু টিয়া পয়সা দরকার আছে নাকি, আমি গুছাই এলাইছিলাম কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে গেছে গা। আমার 50,000 টাকা দাঁড় দিবাইন, আমি দেয়ালাই। 50,000? আপনার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রাখছি? ঝাড়া দেবার জোর জোর করে টাকা পড়বার জড়ি ভর্তি করে আপনাকে দিব? আপনারা বড় লোক মানুষ, আপনারা গড়ে তো কত টিয়া তাই এর লাগে কইসলাম আর কি, যদি টিয়াটা দিতাইন 2 দিন পরই দেয়ালাই। 2 দিন কি 2 সেকেন্ডের জন্য আপনার মতো মহিলাকে বিশ্বাস করবো না। 2 সেকেন্ড পরে আপনি বলবেন নেই না টাকা, অস্বীকার করবেন, তখন আবার দেখা গেল পা ধরে করতেছেন, বাপি ভাই মাফ করে দেয়, দিবার পারবো না। আচ্ছা আপনার ইনকাম সোর্স কই? আপনি কিভাবে দিবেন? ভাদের মা জামাই ঘর জামাই ইনকাম সোর্স নাই, মায়ারও নাই, কোথেকে দিবেন টাকা? কত করে কইছিলাম, ভালো বুদ্ধি দিয়েছিলাম যে আপনার মাঠান জমিটা পড়ে রয়েছে, কোনো কাজে লাগে না, আমার দেন, দিছিলেন? দেন নাই তো। আমিও তো বিপদে পড়ে চাইছিলাম, আমার প্রজেক্টের জন্য খুব দরকার ছিল। বাধ্যকার সম্পত্তি হেডেকে দেওয়ান যায় কাউরে। এখন যদি সাইদাও জমি দেন আমি জমি নিব না, টাকাও দেবো না, ফকির নিশা বেহা মেয়েরা। আমি ফেরত দেয়ালাম, বড় বিপদে পড়ছি। আপনার মতো ছেঁচড়া মহিলা গ্যারান্টি কি দিতে পারবেন? দিতে পারবেন না, জানতো। গরিব মানুষ আমার ভালো লাগে না, পছন্দ হয় না, জান। সালাম আলাইকুম। কি গো জামা, মন খারাপ করে বই রইছো কেরে? আমার অপমান করছে দেখা, টেহা দিছে না দেখা? শুনো, আর যে তোমার মন খারাপ এটা আমার খুশির কারণ। আজ জড়তে তুমি অক করে আমরা নিজের মানুষ হয়ে পড়ছি, মনে হলো আত্মার আত্মীয় অক করে আমরা পরিবারের লোক অক করে মিশা গেছো। গো জামাই একটা কথা কও, মনের ভিতরে যতই দুঃখ কষ্ট তাও মুখটা করে রাহন লাগবে করে হাসি খুশি। মাইসে দেখে জানে বুঝতে না পারে যে তোমার মনে কোনো কষ্ট আছে, খালি দেখে যেন মনে করে আহ কি সুখী পরিবার। আসো, শত দুঃখ কষ্ট তা হোক, আসি সারা তুমি কোনো কথা কইতে থাক, আমার কথা থাক। ঠিক আছে আম্মা, কথা দিতেছি, দুঃখ কষ্ট ভিতরে যতই থাক সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবো। আরে আমার জামাইরা আসলে কি সুন্দর লাগে। জামাই একটা কথা চিন্তা করে দেখো, এরা তো আমরা তো বেশি ধন সম্পত্তি, আমরা লগে কি আর তুলনা চলে? কত ধন সম্পত্তির মালিক তাহে কেমবা হুদা কৃপন না, তে কৃপনের ধন কেটা খাইব? ফিফরা। আমি তো বড় কইয়া দিলাম এরার ধন সম্পদ ফিফরায় খাইব। পিঁপড়ায় কি আর এমনি এমনি খাইবো আম্মা? পিঁপড়ার খাওয়ানোর ব্যবস্থা করে দিতে, বুদ্ধিটা খেলে দিতে। মিস্টার ব্যাকল, মিস্টার ব্যাকল। এই তুমি একটা মেয়ে মানুষ, এত রাতে বাইরে কি করো? তাও ঘুমাও। তার আগে আপনি কোন, আপনি এখানে কি করতেছেন? চিনিস আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, যাও তো। এত রাইতে আপনি এখানে কি কাজ করতেছেন? কমো না, তবে কালকে সকালবেলা টের পাইবা কি কাজ করতেছি। ট্যাট তো আমি তখনই পাইছিলাম যখন আপনি আপনার পরিবারের লগে আইছিলেন আর আমার দিকে একটু আর চোখে তাকাইছিলেন, তখনই বুঝছি আপনি আমার উপর ক্রাশ খাইছেন। অবশ্যই এখানে আপনারও কোনো দোষ নাই, কারণ পুরা গ্রামের পোলাপাইন আমার উপরে ক্রাশ খায়। আচ্ছা ঠিক আছে, খাইছি খাইছি, এখন যাও তো, কাজ করতে তো, কাজটা শেষ হয়নি, পুরা বাড়ি ঘেরাও দিতে হইব।
এই এত রাতে কি করছ এখানে তোরা? আরে আমি একটা কাজ, আপনাদের সমস্যা কি? রাত বাজে 3টা, মেয়াও ঘুমায় নাই, বাপেও ঘুমায় নাই, যান ঘুমান। হাতে কি? হাতে চিনি আছে, কথা দেবো। এগুলা কি? এগুলা কি কি এগুলা? হাতে চিনি থাকলে তো চিনি ছিটাম। আরে আব্বা বুঝো নাই, আজকে যখন আইলো আমার দেখা মনে ক্রাশ খাইছে, তন্ত্র মন্ত্র করতে আইছে জানো, আমি তার উপর দুর্বল হই আর তার প্রেমে হাবুডুবু খাই। কি কয় এগুলা? চাচা যান তো, কাজ করতে দেন, সরেন। এই তুই বলবি তোর আসল উদ্দেশ্য কি, নাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো, তারপরে চোরগুলো থেকে পিটানি খাবো। বল। বুঝছি তোর তো গরিব, ফকির, নির্লজ্জ, টাকা চাইতে আসছিলি দিই নাই, এই জন্য আমার ধন সম্পত্তি চুরি করতে আসছিস। এত অহংকার করেন না, এই ধন সম্পত্তি কিছুই থাকবো না, ধন সম্পত্তি পিঁপড়াই খাইবো। আর পিঁপড়াই কিভাবে খাইবো সেই ব্যবস্থা করে দিয়ে গেছি। সকালবেলায় দেখবেন কিছুই নেই, পুরো ফকির হয়ে গেছেন গা। পিঁপড়াই তো ধন সম্পত্তি খাইবো, কি করেও খাইবো। এই এই কি চিটা দিয়ে গেল? উফ আব্বা তোমার বললাম না ক্রাশ খাইছে, চলো সকালবেলা ধন সম্পত্তি থাকবো না, এসব কি কয়? চলো। ওই যাও। বাজারে যাই। আচ্ছা শোনো, বাজারে যাওয়া লাগবো না, এই 1000 টাকা আম্মা দিছে। টাকা লাগবো না, টাকা আছে। আরে তোমারে দেয় নাই, টাকা বাঙ্গাইতে দিছে, বাঙ্গাই নিয়ে আসো টাকাটা, জরুরি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। মায়া টেডা বাঙ্গাইছস দে। আম্মা মাত্র তোমার জামাইরে দিলাম, বাঙ্গাইতে গেছে। ও আল্লাহ গো, তুই টেহা বাঙ্গিতে ব্যাকল জামাইরে দিছ? আম্মা তুমি খালি হেরে ব্যাকল ব্যাকল করো না তো, সে একটু কম চালাক কিন্তু ব্যাকল না। 1000 টাকার নোট বাঙ্গাইতে গেছে, এটা কি কঠিন কোনো ব্যাপার? বাঙ্গাই নিয়ে বনে। আল্লাহ জানে টেহাটা আমি ফেরত পাইব কিনা। মিস্টার ব্যাকল, আরে টাকা তো ভাঙেই না। মিস্টার ব্যাকল। আচ্ছা, ব্যাককেল বউ আর ব্যাককেল শাশুড়ি পাল্লাই পুরা তো আমি একটা ব্যাককেল আমি করতেছিলাম। টাকা এমনি ভাঙুমকে, মিস্টার ব্যাকল, টাকা ভাঙার বুদ্ধি আছে না, বুদ্ধি খেলে দিতে দিব। মিস্টার ব্যাকল। কতক্ষণ লাগায় কেডা জানে? আনবে আমারে, তোমার এখনই টাকাটা দেওয়া লাগবো, কালকে কি ব্যাপার টাকা বাঙ্গাইতে যাও নাই? আরে 1000 টাকা ভাঙনের জন্য আবার বাজারে যাওয়ার লাগে। আমি বাজারে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আমি সাথে সাথে খেলে দিলাম। এই যে 1000 টাকা ভাঙ্গা। আল্লাহ, এটা কি টেহা? 1000 টাকা ভাঙছি, আপনি চাইলে আরো বেশি ভাঙতে পারেন। নাও, এখন থেকে টাকা ভাঙাইতে হলে আমার আর কইবা না, শিখাই দিলাম, নিজেরটা নিজে ভাঙ্গা লইবা, যত টুকরা করা লাগে করে লইবা। অঙ্কা হইছে না? আন্নের বুদ্ধিমান জামাই কি কামটা করলো? আম্মা আসলে ভুল আমারই হয়েছে, আমি আসলে বুঝাই কইতে পারি নাই। মনে করো আমি যদি কইতাম যে খুচরা টাকা নিয়ে আসো, তাহলে তো খুচরা টাকা নিয়ে আসতো। ওই যে কইছি বাঙ্গায় নিয়ে আসো, বাঙ্গা হইছে ব্যাকল জামাই আর ফক করলেও লাগতো না। ব্যাকলের লোক থাকতে থাকতে তুইও তো করলাম ব্যাকল হয়ে পড়তাছ। হ্যাঁ দেখছেন চেহারা দে, টিহাটার কোনো মান ইজ্জত রাখছে? হ্যাঁ তাও তো ভাগ্য ভালো যে টুরা টুরা করছে না। হ্যাঁ যদি আমি কইতাম শুরু টানতে, এত অত করে আমার টেহাটারে অক্কর টুরা টুরা করে লাই লইলে। হাম্বিয়ার মা বই রয়েছে আমার টেহাটা লাগিয়া, আর কইবে নি কোনো সময় আমার টেহা আনতো মাঙ্গাইয়া। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ওয়াল্লা, দরজা জানালে দি ব্যাগটা খোলা, সুরাইছি নেহি? হ্যাঁ হ্যাঁ সুর তো আইসি না, সব জিনিসপত্র তো ঠিক হয়ে আছে। এরা কি মায়া? মায়া তোরা কি দরজা না খুলে রেখে ঘুমাই পড়ছ? কি দরজা তুমি খুলছো নাকি দরজা জাল না? তে কি কস পাগলের লাই? আমি রাতের বেলা উঠছি, আটকা এমবা চাই দিই এই না দরজা জানা ব্যাগটা খোলা। আমি তো আরো ভাবছি চুরি মুড়ি হয়ে ফুটছি না, দেখ জিনিসপত্র ঘরে টি হয়ে আছে, তে দরজা জানলা খোলা কে রে? আমি কেমনে ঘুমো? আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করে ঘুমাইছি, খুললো কেমনে? দরজা লাগাই, তুই মেদা লাগা। আচ্ছা
তুমি দরজা আটকাও, আমি জানলা দিয়ে আটকে দিতেছি। কি রে দরজা জানলা খুললা? এই খবরদার, দরজা জানলা কেউ হাত দিবা না, হাত দিলে খবর আছে। কে রে দরজা জানলা কি তুমি খুললা রাখছো? দরজা জানলা আমি খুলে রাখছি। বললা কে রে? আপনার বুদ্ধি মতো চললে আমার হইব? আরে কইবা তো কে রে দরজাটা খোলা রাখছো? রাত বাজে 3:30। কারণ পুরা গ্রামে চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, এই জন্য আমি দরজা জানলা সব খোলা রাখছি। তে দেহাতি হইছে দেখেই তো তুমি আরো দরজা জানলা ভালো হইরা তালা দিয়ে রাখবা। দরজা জানলা খুললা রাখে ব্যাক করলে হাই। আপনার বুদ্ধিতে চললে আমার হইব? মাথায় বুদ্ধি থাকুন লাগে। কালকে রাত্রে জাবেদের বাড়িতে কি হয়েছে, ডাকাত এসে পুরা বাড়ি ডাকাতি করে নিয়ে গেছে। দরজা বন্ধ ছিল, দরজা ভাঙ্গে ভিতরে ঢুকছে। এই জন্য আমি এখানে খেলে দিছি। আমি দরজা জানলা সব খোলা রাখছি, দরজা বন্ধ পাইব না, ভাঙ্গার কোনো সুযোগও নাই। বাঁচলো না দরজা জানলা? কেমন দিলাম? অনেক বুদ্ধি কাটেছো জামাই, অনেক বুদ্ধি। আচ্ছা বুঝছি, তোমার অনেক বুদ্ধি। এখন আমরা দরজা জানলাটা আটকায় দেই। হ্যাঁ, এখন যে যার মতো ঘুমায় পড়েন। সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ দরজা জানলায় হাত দিবেন না। ঘুমাও, খোলা থাক দরজা। আম্মা কি করতাম? মায়ের রে আমার মাথা তার কোনো বুদ্ধি ধরে না, বুঝছস? তুই ব্যাক করলে পাহারা দে, আমি কি আর করবাম, বাড়ি পাহারা দিই। সূর্য উঠুক পরে গিয়ে একটু ঘুমাই। আমি ফোর্সি তো ব্যাক কল মানুষের। মিস্টার ব্যাককল, মিস্টার ব্যাককল। কিরে আসস? আসি তো। তুই যে কইলি এরা 10টা দিয়ে ঘুমায় যায়, এখন রাত বাজে 3:30। 3.5 ঘন্টা থেকে মশার কামড় খাইতেছি। এরা ঘুমানোর তো কোনো নাম গন্ধ নাই, লাইটও বন্ধ করে না। আরে দরজা জানলা কোনো কি হইছে? দরজা তো ভাঙতে হইব না। জামু খপ করে মাল নিয়ে চলে যান। ইন্দুরের কল দেখছস কোনোদিন? হ্যাঁ দেখবো নাকি? ইন্দুরের কলের বোতলে ফাঁদ পেঁচে রাখছে, জামু খপ করে ধরে ফেলবো। তুই যেটা কইছস এটাও ঠিক আছে। এক কাজ কর, তুই ঢুকে সব মালপত্র সাফ কর, আমি আসি তোর পিছে। যা। এই সাহেব যাস না কেন? যা সাহেব। খালা, ও খালা, বিউটি আফা। আরে খালা মনে বাড়িতে নাই, চলো কয়টা ভিডিও বানাই। আরে দাঁড়াও, আছে ও খালা। ওই যে দেখো আইতাছি। আপা কেমন আছো? আসি ভালোই। তুমি তো সুপারস্টার হয়ে গেছো, তোমার ফোনে দেখি তো ভিডিও টিডিও। আরে মোবাইলের ভিতরে মানে আমরা সামনে কি সুন্দর লাগতাছে। ও জামাই তোমরা বিদেশ গিয়ে যে নোহ ধরেছিলে ভিডিওটা, সেই দেখলাম আমি দেখছি, খুব সুন্দর হয়েছে। এত করে বিদেশ বের গেছে। পরে কমনে খালা ওটা তো নৌকা না, ওটা তো স্পিড বোট আসিল। দুটো ব্যাকল জামাই পানির উপরে যেটা চলে এইটা নৌকোই। কতদিন পরে দেখলাম তোমারে বইন, অনেক বড় স্টার হয়ে গেছো। তোমাকে দুইজনের ভিডিওই তো মোবাইলে দেখি। আয়ো মা দুইটা খাই যাইবা। না না খালা, খামু না। আইসি কয়েকটা ভিডিও বানাইতে, কয়েকটা জায়গা ঘুরমু, তারপর ভিডিও বানাই পরে খামু না। হ্যাঁ জামাই লই আইছে, খুদা মুহে গেলে আমার বই আমার রাখবো। হ্যাঁ আড্ডি গুটিতে বাইন গেলবো। খালা আমুই না সন্ধ্যা সময়। সাদিয়া একদম কিন্তু একটা ঘুষি মারুম। এখন খাইয়া যাইতে হইব, আম্মা কিন্তু মন খারাপ করবো খুব। চারটা ডাল ভাত খাইয়া যাও, আসো। এখন না, একটু পরে আমু, সন্ধ্যাবেলায় খামু না। আরে দুপুর বেলা না খাইয়া যাইবো আম্মা। না সাইটে ডাইরেক্ট খাই যাওন লাগবো। জামাই লই আইছে, না খাই আমি যাইনি। আই জামাই আয়ো আয়ো আয় জামাই। আসো। হ্যালো গাইস, আমরা কিন্তু সারা এন্ড সাদিয়ার পেজ থেকে লাইভে চলে এসেছি। আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। আজকে কিন্তু আমরা চলে এসেছি আমার খালার বাসায়। আমার খালার বাসাটা কিন্তু টিনের বাড়ি, কিন্তু টিনের বাড়ি হলেও কিন্তু তাদের মনে অনেক সুখ, কারণ তাদের কিন্তু দোতলা টিনের বাড়ি। আসলে মনে সুখ থাকতে হলে না দালান কোঠা লাগে না। আজকে কিন্তু খালার আমাদেরকে অনেক আইটেমের রান্না দিয়ে খাওয়াবে। কি কি খাবো, কি কি করব, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোথাও কিন্তু যাবেন না, আমাদের লাইভটা কিন্তু দেখতে হবে। সব আইটেম কিন্তু আপনাদেরকে দেখাবো। খাবারের কিন্তু চলে আসছে প্রায়, আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে। আপনারা কোথাও কিন্তু যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই নাও শালিকা, খাও। খাবার আসুক তারপরে খাই।
আরে খাবার তো আসছেই, এই যে 4টা ভাত, 1 2 3 4 1 2 3 4, এই যে ডাল, 4টা ডাল ভাত খাও। হ্যালো 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 গাইস, এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, আমি আপনাদের সাথে পরে জয়েন করছি। 4টা ডাল ভাত খেতে আর কত সময় লাগবে? নষ্ট করো যাবো না, পুরোটা খাই দিতে হবে। কি দিয়ে খাবো? আরে কেমনে খাইবে আবার? এই যে ডাল দিয়ে দিতেছি। মিস্টার বেকল এই যে হাত দিয়ে নে। খাও। মিস্টার বেকল জামাই হনু কি হরে? তুমি এনে কি করো? আম্মা, আপনারা যে আয়োজন শুরু করছেন, 4টা ডাল ভাতের ব্যবস্থা করতে করতে সন্ধ্যা হয়ে যাবো, এরা খিদায় মরে যাবো। এই জন্য আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আমি সাথে সাথে 4টা ভাত ডাল নিয়ে আসলাম। এই যে 1 2 3 4 1 2 3 4। খাও না কেন শালি, খাও, জামাই নিয়ে খাও। কেমনে খাবো? ও আচ্ছা, ডাল দিয়ে নেই, ডাল দিয়ে দাও। এলো, আর কি করতেছো? এই যে ডাল। আরে খাও না। দুলাভাই ভাত তো ডুবে গেছে, কেমনে খাবো? ভাত তো এমনি হাতায় পাইবা না, চুমুক দিয়ে খাও। বইন, তুমি কোনো চিন্তা করো না, আমরা খাবার দাবার সবকিছু রেডি করছি, খাওয়া দাওয়া নিয়ে আসতেছি, তোমরা খাও। সাদিয়া কাই যাও? আচ্ছা আপা, তুমি চিন্তা করো না, আমরা একটু বাইরে যাই, কয়েকটা ভিডিও ব্লগ বানাই নিয়ে আসি, তারপর আমরা এসে খাইতেছি। দুলাভাই, রাত্রে কিন্তু আসা অবশ্যই খাবো, 4টা ডাল ভাত কিন্তু খাবো না, লক্ষ লক্ষ ভাত আর ডাল খাবো। চলো জানো না যাই। 4টা ভাত খাইতে কতক্ষণ লাগে? আমরা পরে খায়া যাইতা। ও জামাই দুই কত মাগাই দাও হেরে রে। 1 2। ও লাটকে গেল হেরে। তা 2 কত গেলাম, আর কত যামু? আইসো কিন্তু। আচ্ছা তোর জামাই দিতে কোনো কামই হয় না রে। আমার তো কোনো কাম হয় না, মানে আপনারা তো কোনো কাম করতে পারেন না। আমি তো 4টা ভাত নিয়ে এলাম, এখন গিয়ে লক্ষ লক্ষ ভাতটা গুনবো কেটা? আমারই গুনতে হইব, কামটা বাইরে গেল না। ও মায়া, এটা কি হইলো? মান ইজ্জত কিছু তো থাকবো? হ্যাঁ, আমার বোন বোন জামার কাছে এটা গিয়ে কি কইব? কসাই হ্যাঁ কি সারা বছর একবার আয়ে, কোটি বছর পরে আর আইছে। আর হ্যাঁ কি জানো তো না লোক, আমরা লাহাই হ্যাঁ হচ্ছে বিখ্যাত লোক, হ্যাঁ মোবাইলও দেখা যায়। হ্যাঁ, অতদিন তো আমরা জানছি নিজেরা নিজেরা যে আমরা জামাই ব্যাক কর। আল্লাহ আল্লাহ গো, অঙ্ক তো আত্মীয় স্বজন সবাই জানি না যাইব গা। 4টা ভাত কেউ ফেরত দেয়, এবার ডাল ডাইলা দিতে চুমুক দিয়ে খাইতো কসাই। হ্যাঁ, আর যদি একবার মোবাইলে এরা কয় গো, তো আত্মীয় স্বজন বাদ দে, দুনিয়ার হগল মানুষই তো জানবো যে আমরা যেমন হুদা ব্যাক কর। মুখ দেয় কেমবা মায়া। হয়েছে কি, শালি আসছে না, শালি আসছে, শালির জামাই আসছে, তাদের সাথে একটু মস্করা করছে, মজা করছে আর কি। মায়া রে, তুই আমারে বুঝ দেস। হ্যাঁ, জামাই যেমন ব্যাক কল, হ্যাঁ লগে লগে তাইকা তুই মুছো দা গিয়া তোর জামাই আটকা দিয়া দেখ বাত মনে গুনতো বইছে। আমি থামাইতাছি। লাগো ব্যাক জামাই লয়ে তো আর পারি না। আত্মীয় স্বজনের সামনে মান ইজ্জত কিচ্ছু তো নাই গা। 4টা ভাত আনছে, 4টা ভাত। 373 374 375। আম্মা তো একদম সত্যি কথাই কইছে, ঠিক কথাই কইছে, যে দেখগা তোর জামাই গিয়া ভাত গুনতে বইছে। এই যে ভাত গুনতাছে। ধর দিলা না, ভুলায় কত গুনছিলাম ভুলে গেছি গে, আবার প্রথম থেকে গুনতে হইব। 1 কি শুরু করছো তুমি? 2। তুমি এমনি ব্যাটকাইতেছো কেন? আচ্ছা, এই যে ভাত গুনতাছি, এখন যে জোড়া ভাত দুইটা একসাথে লাগানো, এটা কি একটা গুনুম না 2টা গুনুম? কলা যদি জোড়া থাকে তাহলে তো একটাই গুণা হয়। আরে বাবা, গুনতাছো কেন তুমি? এটাই তো আমি বুঝতেছি না। আরে মেহমানরা কইলো না যে লক্ষ লক্ষ ভাত খাইবো, এখন তারা আসার আগে তো লক্ষ লক্ষ ভাত রেডি করতে হইব। আরে বাবা, তারা কি গুইনা গুইনা ভাত খাবে? গুইনাই খাইবো। যখন 4টা ভাত দিছি তখন গুইনা দেখাই দিছি না, আসার পরে যদি কয় গুইনা দেখান তো লক্ষ ভাত ঠিক আছে কিনা, তখন যদি গুইনা 1টা 2টা কম পরে তোমাকে মানিজ্জত থাকবো, তোমাকেও তো মানিজ্জত যাইবই, সাথে জামাই হিসেবে আমারও মানিজ্জত যাইবো। এখন গুনতাছি, বিরক্ত করবো। আচ্ছা, তোমারে আমি কথাটা বুঝাই বলতেছি। এই যে ডাল দিয়েছে একটা ভাত খায় যাও, লক্ষ লক্ষ ভাত খামো, এডি হইতেছে কথার কথা। এডিরে কথা হিসেবে নেওয়া যাবো না, তো ডিরেক্ট অর্থতে যাওয়া যাবো না। মনে করো যে কথার কথা, এই কথা উড়াই দিতে হইব, বুঝো নাই? প্রথম থেকে 1। কি ব্যাপার, তুমি আবার গুনতাছো কেন? আরে তুমি কইলা না কথার কথা, তুমি আমার যে কথাটা কইলা সেটাই আমি ধরে নিছি কথার কথা, উড়াই দিচ্ছি। 2 3। তুমি যে গুনতে গুনতে ভাতগুলোর একদম কসলা মা খাই ফেলতেছো। মেহমান কি এসে এই কসলানো ভাত খাইবো? জোরা ভাত যেটি ধরছো না,
এডি এক হইয়া গুনবো, হ্যাঁ? আর যে আধা ভাত ঠিক আছে ওডি কি হইব, ওডি তো অর্ধেক হইব। আর 3টা ভাত যদি এক লগে থাকে ওইটা আবার 2টা হইব। এবার গোনা শুরু করো। আর দুইজনে যে কইছে লাখ লাখ ভাত খামো, দুইজনে কি 2 লাখ ভাত খাইতে চাইছে নাকি 2 লাখ 4 লাখ ভাত খাইতে চাইছে? এটা তো কয়া যায় না, এটা একটু ভাবো। আমার কাছ থেকে তোমারে যে বাঁচাই না, আমারই ভুল। মিস্টার বেকল লক্ষ লক্ষ মানে 1 লক্ষ 1 লক্ষ। আমি মিস্টার এখন এই 1 লক্ষ কি একজন খাইবো না দুইজনে খাইবো? যদি দুইজনে খায় তাহলে তো লক্ষ 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 লক্ষ। মিস্টার বেকল এত ভাত খাওয়ানোর দরকার কি? কইলি হইতো যে 100 ভাত খামো না। আবার বলছেন যে মধ্যে মিস্টার বেকল কিরে বিউটি, তোর ব্যাককল জামাই লক্ষ লক্ষ বাদ গোনা কি শেষ হইছে? আম্মা কেন যে তারা ব্যাকল ব্যাকল বলো? এত বোকা নাকি সে এখন লক্ষ লক্ষ ভাত গুনবে? আমি গিয়া দেখি সে তো রান্নাঘরেই নাই। সে ওইখান থেকে বের হইয়া বাইরে চলে গেছে পিছনের দরজা দিয়া, ছিল না। মারে, তুই কি আমার ফেডেতে হইছস না আমি তোর ফেডেতে হইছি? হ্যাঁ, তুই মিস কথা কই কি ফার পাইতারবে? আমি দৌড়ালতাম না? হ্যাঁ, আর তুই যে মিস কথাটা কইবে দেখলাম আমি আগে জানি, বুঝছস? এই যে তোরা কইলে কথার কথা জোড়াবাদ লক্ষ লক্ষ বাদ, তুই কি মনে হচ্ছে আমি তোর কথা শুনছি না? সব কথা শুনছি। আর দরজা গুড়ির মধ্যে বই রইছি জামাই কোন হান্দা বাইরেটা দেওয়ানের লাগে। আম্মা আমি কি করুম কও? আমার এইখানে কি দোষ? আমি কি প্রেম করে বিয়ে করছিলাম? আমি তো জীবনে কোনো ছেলের দিকে তাকাইও নাই, জীবনে কোনো প্রেম মহব্বত করলাম না। আমি কইছি তোমরা যার সাথে আমার বিয়া দিবা আমি তারাই বিয়া করুম। ও মা, তারা দেখা শুই না এরকম একটা ব্যাককল জামাই আমার কান্দে ধরা দিস। মারে, যেদিনই জামাইরে দেখতাম গেছিলাম মুহের মধ্যে এমবার রুমাল চাপিয়াত বই রইছে, একটা টু শব্দ করছে না। তে কথা না করলে কি বুঝতাম পারি হে চালাক না ব্যাককল? হ্যাঁ, আমি যারারে পাইছি হেরারে জিগাইছি কি গো জামাই যে একটাও কথা কইল না। হেরা কইতেছে আমরা যে নতুন মানুষ আমরা দেখে বলে শরম পাইছে। হ্যাঁ বলি খুবই শরম নিন্দা। পাড়ার প্রতিবেশী দুহানদার মোহনদার সব তারে জিগাইছে, কয় খুব সহজ সরল ছেলে। তে আমি তোরে ভাবছি উল্টা, আরে লাজুকও কইতাছে আবার কইতে সহজ সরল। তে তো আমার ঘর জামের লেগে হ্যাঁ হইছে 1 নম্বর। এর লাগি না তোর লগে বিয়া দিছি। আমি কি এরম ভাবছি যে এর লগে চলো নিছা না? হ্যাঁ, একটা আস্তা ব্যাককল। হ্যাঁ, আচ্ছা মায়া, সহজ সরল আর ব্যাককলের মধ্যে পার্থক্য কি তারে? সহজ সরল আর ব্যাককলের মধ্যে পার্থক্য আমি তোমারে বুঝাইতাছি। সহজ সরল মানে হইতেছে সহজ সরল, আর ব্যাককল মানে হইতেছে সুজন, আমার জামাই। ডিকশনারিতে বই পুস্তকে ব্যাককলের অর্থ সুজন লেখা দেওয়া উচিত। সবার একজন আরেকজনে বলা উচিত তুই একটা সুজন, তুই একটা সুজন। আর এমন একটা জামাই তুমি চয়েস করছো না, এর লেখা তুমি একটা সুজন। আমিও একটা সুজন মানে কি তা? আমি একটা ব্যাককল? ওহ, নীলুফার খালার চেহারাটা কেমন হয়ে গেছে না? পায়ে পুয়ে পানি আয় পড়ছে। ওরে মা, সারাটা জীবন অনেক কষ্ট করছে, কোনো মানুষ লাগাইছে না, নিজের হাতে ব্যাগ কাম করছে। আচ্ছা যাক, আমার মন শান্তি হয়েছে, দেখা আছি কোন দিন না কোন দিন হিরাবা জাগা। তোর জামা হেন কারে উড়িছে কে রে? হ্যাঁ না কইয়া গেলাম বারবার করে বাড়িটা পাহারা দিত। আচ্ছা আহ জিগাইতেস। আল্লাহ জানে হিরাবার কোনো বুদ্ধির কেল কিল্লাইছে কিনা। মিস্টার বেকল এ জামাই হেন কারে উড়িছে কে রে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তোমার আকল ডাকি? হ্যাঁ, কালি বাড়ি রেখে তুমি হেন কারে উড়িছে কে রে? আম্মা খবর আছে, গরম একটা খবর আছে। কি গরম কব? একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি আর সর্বনাশের কথা কও? আরে তুমি যে এখানে খাড়ায় খাড়ায় এত কথা কইতাছো, বাড়ি ঘর খালি রেখ খাইছো, চোর চুরি করে নিয়ে গেলে? আরে চোরের বাপের সাধ্য নাই আমাকে বাড়িতে ঢোকার। কে রে, তুমি কি তালা লাগাইছো নিহি? আরে তালা মারম কই থেকে? তালা মারার জায়গাই তো নাই। কি কও জামাই? আম্মা আপনারা গেলেন না নীলফর কালা বাড়িতে? ওই সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমি বাড়িতে বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম ভাজতে গেছি, আগুন বাড়াই দিছি, ধাপ করে আগুন গিয়ে চোর উপরে একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। এখন আগুন তো নিভাইতে হইব, চিন্তা করলাম পানি পাবো কোন জায়গায়? বোতলের মধ্যে দিই পানি এই না আগুনের মধ্যে ঢালছি, পরে যেটা কেরোসিন তেল, আরো আগুন বাইরে গেছে গা। পরে এরপরে ওই আগুন ঢাকুনের লিগে পাতা শাড়ি আপনাকে কাপড় চোপড় যা আছে সব দিছি, আগুন এত নির্লজ্জ তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াইয়া রান্নাঘর থেকে বড় করে আইছি, আগুন আমার পিছে পিছে বড় করে আইছে, পরে দাও দাও করে পুরো বাড়ি চলে গেছে, একদম জৈব পুরা সরকার। দাঁড়ায় দাঁড়িয়ে কইতেছে আম্মা তাড়াতাড়ি
চলে চলে পানি দিতে বাড়িতে। আরে পানি কই দিবা, বাড়ি তো নাই, কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। ওই যে কুসুমের মা ওরা ছাই নিয়ে যাইতেছে মাছ কুড়ার দিকে। আরে এত কিছু হয়ে গেছে তুমি খাড়ায় খাড়ায় কেলে কেলে আসতাছো কে? আরে হাসুন না, আম্মাই তো কইছে যত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি। তাহলে আশেপাশের 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার। রাহো তোমার সুই পরিবার। এই তোমার কি বাড়ি ঘর আছে? আম্মা বাড়ি ঘর থাকলে কি আমি ঘর জামাই থাকি? আমরা অঙ্ক কই থাকবো? আমার তো টাউনের জায়গা নাই গা। আমি তো আম্মা দেখতেছি যে আপনি অন ভিক্ষা করার লাগবো। আমরা তো জন্মান সামগ্রিক ভিক্ষা দিব না, আপনার দিব। আপনি সামনে থাকবেন, আমরা পিছন পিছন থাকুন, তাহলে টাকা গুনুম করতাম মানে অঙ্ক কই থাকবাম কই কাই আমি তো কিচ্ছু আমার মাথাটা আমি না। ঠিক কথা লাইছি আম্মা, কই থাকুম আমি ঠিক করে ফেলছি। কোন হানো জেলখানায় থাকুম। কেমবা এই ব্যাককলের বাচ্চারে আজকে খুন কইরা জেলখানায় যামু। কি কই সব? খারা তুই যাবি না কোথাও। এই ইট কেন? খেলা দিবে খেলে না সে ম্যারাডোনা না সে পেলে ধরে যদি খাই উপায় আর নাই দিয়ে দেবে তাকে জেলে কারণ তার নাই কোনো আকল সে যে মিস্টার ব্যাকল নাই কোনো আকল সে যে মিস্টার ব্যাকল কারণ তার নাই কোনো আকল সে যে মিস্টার ব্যাকল নাই কোনো আকল সে যে মিস্টার ব্যাকল